viewers, welcome to my channel Icon Technology. Please subscribe. আসসালামু আলাইকুম viewers, আজকে আমি আপনাদেরকে HTML ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস 3 অর্থাৎ আপনারা যারা ওয়েব ডিজাইন কাজ শিখতে যাচ্ছেন বা ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন তারা আমার ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রতিদিন আপনাদের কমেন্ট, শেয়ার, লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। HTML নিড ট্যাগস। এখন আমি একটি HTML গঠন সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করুন। যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। মনে রাখবেন, এই অংশটুকু না বুঝলে বাকি অংশটুকু বুঝতে পারবেন না, তাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা HTML এর 5টি স্ট্রাকচার দেখব। HTML এর 5টি স্ট্রাকচার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। HTML এর গঠন প্রণালী।
হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে HTML এর গঠন প্রণালী। ডক টাইপ HTML, তারপরে HTML হেডের ভিতর থাকবে ম্যাথ চার্জ এন্ড UFTP, অর্থাৎ আপনার এটি লিখলে আপনার যে ওয়েবসাইটের ডিজাইন মানে ওয়েবসাইটের ডিজাইনটি করতেছেন ল্যাপটপ, পিসি, তারপরে অ্যান্ড্রয়েড টিভি, মোবাইল, অর্থাৎ যেখানে যেই সাইজের সেখানে অটোমেটিকলি সেই সাইজটি ক্যাপচার করবে। তারপরে আপনার পেজের নাম, টাইটেল, আপনার পেজের নাম কি দিবেন সেই টাইটেলটি টাইটেলের ভিতর দিবেন, অর্থাৎ হেডের ভিতরে আপনার হচ্ছে যত লিঙ্ক আছে, অর্থাৎ আপনার পেজের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সব হেডের ভিতর ঢুকবে। এবং টাইটেল আপনার যে পেজের নামটি হবে লিঙ্ক, অর্থাৎ পেজের লিঙ্ক নামটি হবে টাইটেল। তারপরে হচ্ছে আপনার বডির ভিতরে থাকবে সকল টাইপগুলো, এবং HTML ফার্স্ট এবং লাস্ট টু HTML থাকবে। আপনার এই গঠন প্রণালীটি ভালোভাবে বুঝলে আপনি পুরো ওয়েবসাইটটি ডিজাইন করতে পারবেন। প্রথম এই 5টি স্ট্রাকচার আপনাকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে 5টি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী নেক্সট ক্লাসে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত আমাদের